কি না ভালো হয়েছে তো, তরকারির চেহারা সুন্দর আছে, উঠলেও সুন্দর হয়েছে। খেতে থাকবো কোন যাচ্ছে পরাটা মাংস খাইছে বলবে হ্যাঁ, তবে আজকে উন্নতি হয়েছে, পোলা কিন্তু টিভি ছাড়ে নাই, কারণটা কি? সকালে টেস্ট ভালো লাগে আসলে কিন্তু আমি এসে টিভি ছাড়তে দেখি নাই। দেখা করতে পারো বড় বাপের পোলায় খায়। তোমার জ্বালা বাইরের খাবার খাওয়াই আমার একেবারে অসুবিধা বানাইলাম। আচ্ছা, তো এইভাবে মুখ খোলা রেখে এইভাবে এর হান্ডির সামনে এইভাবে কথা কইলে হে আর রুচিতে ধরে। আমরা তো খাবার বিষয়ে কথা বলছি না। হ্যাঁ না করছি, কিন্তু এরকম বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভইরা আর যত স্যাপ আছে সব হান্ডির ভিতরে যায়। হ্যাঁ, মাস্ক লাগাই পাবলিকে বাইরে না, পাবলিক একটু কইব যে না ঠিকই কইছে, মাস্ক লাগাই কথা কইতে হইবে। এমনি তো পেনে বিক্রি করে খোলা জায়গা, ধুলা বালি যাচ্ছে, এরপরে আবার যদি স্যাপ সিটে ওদের ভিতরে যায় তাহলে এটা খাইলে মানুষের কি একটা অবস্থা হইব না? আমার তো রুচিতেই ধরে না এটা দেখা। তোর আব্বু ছোটবেলায় এই ডিমটা খাইনি, এই ডিমের মনে সাদা অংশটা পেয়েছে। এটা সত্য, এই কথাটা সত্য। তোর আব্বু স্মৃতি দিন বইরা খাবি আর কবি কি খাইনি কি দেখো কত আলু নেছে এর যদি একটু পেয়ারা অসুস্থ না লাগছে আমার এই সময় এসব পানির কি বোতল নিয়ে আসছিস সলমান? পানির বোতল ওই রুমে না, তোমার দিয়েছিল। আমার বলে পানির বোতল দিয়ে এসছি। ও যে তো পানি খাইছিল কিনা, তুমি তো খাইলা। জগটা ফালালো ফুলায় 2 দিনে ফাটাইয়ে 2 দিন। পোলার রুমের কি অবস্থা? আমাকে রুমের তো ভালো লাগে এই রুমটা, ফাঁকা আর খাটের কারণে সুন্দর লাগে। এইটা হলো আমাদের রুম, এইটা হলো আমাদের রুম, এটা তো আমাকে রুমেরও দাম বেশি। আর এইটা হচ্ছে এই যে মিয়ার রুম, এই যে মিয়া, এই মিয়ার রুম হচ্ছে এটা। জীবনের সাথে কত কিছু পরিবর্তন হয়। এই করলা বাজি দেখলে ওই রে কান্দা আমার এখন এই করলা বাজি নিজে বাজি করে খায়। হ্যাঁ, এই করলা ভাজি কিন্তু আমিও খেতাম না। জীবন মানুষের কোথায় নিয়ে যায়, এটা কিন্তু সত্য। করলা ভাজিটা আমারও অপছন্দের জিনিস ছিল। তার ভিতরে যখন একটু একটু করে খাওয়া শুরু করলাম, তখন ওই যে করলা, তাজা করলা দিয়ে এই মাছ রাঁধতো ঝোল করে, ওইটা দেখলে আমার গা আরো জ্বলে যায়। এমনি বাজি খাইতে পারি কিন্তু তরকারিটা এখনো খাইতে পারি না। এখন তো করলা ভাজিটা খুব মজা লাগে, বিশেষ করে গরমের দিনে তো একেবারে সেই লেভেলের। হ্যাঁ, করলা ভাজি ভাজি, এটা হচ্ছে শাক ভাজি, পাতাকপি। প্রচন্ড তিতা খাওয়া যায় না। এই তিতা কম বেশি হয় কি কারণে জানো? আমি পরে বুঝছি, মানে দেখছিও, লবণের কারণে। করলা ভেতরে একটু লবণ বেশি দিলে তিতা কম লাগে না, তাই দেখবি না তেমনি করলা প্রচন্ড তিতা না, তাহলে রান্নার ভিতরে নাড়াছাড়ার ভিতরে কিছু একটা আছে। এমনি 2-1 জনের হাতে প্রচন্ড তিতা হয়।
সেটা হবে কেন? করলা ভাজি অনেক তিতা দু একজন হাতে আমি দেখি। না, সেটা লাড়া ছাড়া অথবা কোনো লবণ টবণ কম বেশির ব্যাপারে হইতে পারে, বুঝতে পারছো? অথবা আগুন কতটুকে রানবে কী করবে, এই যে তুমি রান্ধবে তিতা তো লাগে না। আমার কারো তিতা লাগে না। তারপর আমার ফুফু রানলেও তিতা লাগতো না কোনো সময়। আমার মার এত না মানে আসলামের বউয়ের তো তিতা লাগে না, ওরা তো করলো মিষ্টি হয়, কিন্তু আমার একবার জানো কার বাসাতে করলা খাইছিলাম রে, ওরে বাবা রে বাবা, দেখলাম গলাগুলো পুরো চলে আসছে, আমি এমন করলা খাই না। আর করলা ভাজির ভিতরে হলো মেন অবস্থা হলো করলা ভাজির ভিতরে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ যত বেশি দেওয়া যায় করলা ভাজি তিতা তত কম। এখন কইব কি যা পেঁয়াজ না খাই কইব কি আয় পেঁয়াজ কত কম হয় তত ভালো। করলা ভাজি পেঁয়াজের গন্ধ পাস না? না, করলার ভিতরে তো পেঁয়াজ পুরাই দিই। বাইরে কি এই করলা দিয়ে পেঁয়াজ দিয়ে সব একসাথে না হয় এটা হয়ে বাজে। ওকে, আজকে রাতের খাবার আমাদের এটাই মেনু। স্পেশাল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।